গুড মর্নিং। আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ চতুর্থী, দুর্গাপুজোর আনন্দ যেমন শুরু হয়ে গেছে, তেমনি আজকের দিনটা কিন্তু আরও স্পেশাল। আজকে একজন স্পেশাল মানুষের জন্মদিন, তারই সেলিব্রেশন হবে সন্ধ্যাবেলা। যাই হোক, সকাল শুরু। আজকে তো রবিবার, কিন্তু রবিবার হলেও আজকে কোনো স্পেশাল মেনু নেই সকালে। এই যে ব্রেডগুলো দুদিন ধরে দেখছেন, ব্রেডই খাচ্ছি সকালে, কারণ ব্রেডগুলো তো ডেট শেষ হয়ে যাবে, না খেয়ে নিলে সেই ছাদ কুড়ো পড়ে যাবে, ফেলে দিতে হবে। তো উত্তমকে বললাম যে কালকে তোমাকে আমি স্পেশাল মেনু বানিয়ে খাওয়াবো অফিস যাওয়ার আগে, যেহেতু আমার কলেজ ছুটি, অসুবিধে নেই, কিন্তু আজকে প্লিজ ব্রেডটা তুমি খেয়ে নাও, মানে দুজনে মিলেই খেয়ে নিই, না হলে ব্রেডগুলো ফেলে দিতে হবে, কোনো উপায় নেই। তো রোজকারের মতন ব্রেড, পিনাট বাটার লাগিয়ে তার সাথে মধু দিয়ে আর কলা আর একটা হাফ বয়েল ডিম সেদ্ধ দিয়ে ওকে দিয়ে দিলাম। ও খেয়ে একটু বেরোবে। রবিবার হলেও ওর একটা বিশেষ কাজ রয়েছে, অফিস সংক্রান্তই, তাই ওকে বেরোতেই হবে। ওর কাজটা সেরে দুপুরের মধ্যে চলে আসবে। আমিও খেয়ে নিয়েছি, এবার চলে এসেছি দুপুরে রান্না করতে। একটু সকাল সকালই এসেছি রান্না করতে। একবার না বসে গেলে তখন আর ইচ্ছে করে না কাজ করতে, তাই ওই কাজের ফ্লোতেই একবারেই আমি সব কিছু করে নিই, তারপরে গিয়ে স্নান করে খেয়ে দিয়ে রেস্ট করব। আমার এই সমস্ত কাজ করতে করতেও চলেও আসবে, বলেছে বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসবে। আজ বানাবো ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে আর কিছু সবজি দেব। আসলে ফ্রিজ পরিষ্কার অভিযান শুরু করেছি, যা টুকটাক দুটো একটা সবজি পড়ে আছে সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়ে নেবো, আর তার মধ্যে 2 পিস মাছ দিয়ে দেব। মাছও ওই 2 পিসই পড়ে রয়েছে, আর একটা লেজা পড়ে আছে। তো লেজাটাকে ভেজে কাটা ছাড়িয়ে নেব, দিয়ে সেটা দিয়ে কচুর ডাঁটা সেটা ঘন্ট করব। সেই কবে কচুর শাক খেয়েছি বলুন তো, তার ডাঁটাগুলো আজও রয়েছে, বেঁধে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজ একটা প্লাস্টিকের মধ্যে, তো সেটাও বার করে নিয়ে কেটে নিয়েছি, সেটাও রান্না করব। আর ছিল একটা ঝিঙে, একটুখানি পেঁপে আর আলু, এই সমস্ত দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। ভালোই লাগে, কারণ ইলিশ মাছ তো নিজেই ভীষণ টেস্টি, তো তার মধ্যে যা দেওয়া যায় সব ভালো লাগে। আর বেগুন তো দেবই, আর ওই সবজিগুলো যে খুব বেশি তা না, অল্প অল্পই আছে, তো ফেলে দেবো কি করবো, ওইগুলো দিয়ে আলাদা তরকারি রান্না করতে গেলেও অনেকটা সময় লাগবে, তো একবারে সব করে নেব। খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। আসলে এই বিভিন্ন রকম সবজি দিয়ে ইলিশ মাছের তরকারি খাওয়া, এটা আমি শিখেছি বাঙাল বাড়ি থেকে। আমার তো বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, উত্তমরা তো বাঙাল, তো বাঙালরা না মাছের তরকারির মধ্যে প্রচুর সবজি ব্যবহার করে। যেরকম আমরা মানে প্লেন খেতে পছন্দ করি, শুধু বেগুন দিয়ে ঝোল করে নিলাম, খুব বেশি হলে একটু আলু দিলাম, না হয় নাই দিলাম, বা সর্ষে পোস্ত করে নিলাম, কিন্তু এরা এরকম নয়, এরা সমস্ত তরকারির মধ্যে, মানে মাছের তরকারি বিশেষ করে হলে তার মধ্যে সবজি দেবেই। তো খুব ভালো লাগে, মানে খুব একটা খারাপ লাগে না। আর আমি খেয়েছি তো এদের বাড়িতে এসে, তা আমিও শিখে গেছি এগুলো, অনেক রকম সবজি দিয়ে মাছ রান্না। ফ্রাইং প্যানটা তো একটু ছড়ানো, তাই এর মধ্যে সমস্ত কিছু দিয়ে একবারে ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো ভাজা হয়েও গেছে, মানে সময়টা একটুখানি এখান থেকে আমার সেভ হলো, তাড়াতাড়ি হয়েও যায়। একদিকে মাছ সবজি সব একসাথে হয়ে গেছে। আর এখন এটা আলু আর পেঁপে দেখছেন, তো এটাও ভেজে নিচ্ছি একটুখানি। এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে আর রোজকারের যা মশলা সেগুলো দিয়ে ঝোল দিয়ে দেব, মানে গরম জল ওদিকে আমি ইলেকট্রিক কেটেলে বসিয়েছি, গরম জল দিয়ে তার ভেতরে ফুটে উঠলে পারে এই সমস্ত কিছু দিয়ে ঢেকে দিলে পারেই হয়ে যাবে মাছের তরকারি। আর এটা হয়ে গেলে পারে তারপরে বসাবো ওই কচুর ডাঁটাটা, আর ওদিকে ইলিশ মাছের যে লেজটা আছে সেটাকেও আবার কাটা ছাড়াতে হবে, আর ভাতটাও পাশাপাশি বসিয়ে দেবো, তাহলে রান্নাটা হয়ে যাবে। আর যেটা বলছিলাম সকালবেলায় আপনাদেরকে বলছিলাম না, একটা স্পেশাল ডে আছে আজকে। হ্যাঁ, আসলে আমার বাপের বাড়ির গোষ্ঠীতে একমাত্র পুত্র সন্তান হচ্ছে আমার পাপান ভাই, আর কোনো ছেলে নেই। আসলে আমার বাবা কাকারা 3 ভাই, আমার বাবা বড়, বাবার 2 মেয়ে, আমি আর দিদি, আর ছোটো কাকুরও 2 মেয়ে, আর মেজো কাকুর 1 ছেলে 1 মেয়ে। মানে যে রূপার কথা বলছিলাম, যে রূপা আসবে রাত্রেবেলায়, তো ও এসে গেছে। ও আর ওর ভাই, পাপান ভাইয়েরই জন্মদিন, তো একমাত্র ভাই আর 3টে দিদি রয়েছি একসাথে,
তো ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন হবে না, এটা তো হয় না। তো ভাইকে বলেছি যে আজকে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে বেরোবো, গিয়ে তোর বার্থডেটা সেলিব্রেট করব। ওর বার্থডেটা তৃতীয়াতে ছিল, মানে ওর জন্মদিন হচ্ছে তৃতীয়ার দিন পড়েছিল। কিন্তু সেদিন আর অনুষ্ঠান কিছু আমরা সেলিব্রেট করিনি। বাড়িতে ঘরোয়া করে কাকি ওকে 5 তরকারি ভাত রান্না করে দিয়েছিল, আর রূপাও আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো সেদিন আর হয়নি কিছু। সেই জন্যে আজকে আমরা সবাই মিলে যাব, একটা নতুন রেস্টুরেন্টে যাব। খুব ভালো, অনেক দিন আগে একবার গেছিলাম, আর যাইনি সেখানে, কারণ সেই সময় এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। কিন্তু এখন সকলে খুব প্রশংসা করছে, বলছে ভীষণ ভালো করেছে, এখন অনেক কিছু আর কি ওরা পরিবর্তন করেছে। বিশেষ করে কুক নাকি এখন যিনি আছেন শেফ, খুব ভালো, খাবার দাবার নাকি ভীষণ টেস্টি। তো যাই একবার ওখানে একটুখানি আমরা দেখে আসি কীরকম এক্সপিরিয়েন্স হয়, সেই প্ল্যানই রয়েছে। সেই জন্য দুপুরবেলায় বিশেষ কিছু আর বাজারেও যায়নি, আর রান্নাও সেরকম নয়, যা ছিল ফ্রিজে সেগুলো দিয়ে দুপুরটা ম্যানেজ হয়ে যাবে। উত্তম চলে এসেছে, আমি ওইদিকে স্নান করে নিয়েছি, দিয়ে পুজো দেওয়াও হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেব। খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট করব, তারপরে রেডি হয়ে নেব। দিদি ফোন করে বললো একটু তাড়াতাড়ি বেরোবে, তো আমি বললাম যে 7টার আগে তো কোনোভাবে হবে না, কারণ আমার বাড়িতে তো কেউ নেই, সন্ধ্যা দিয়েই বেরোবো, আর সন্ধ্যের চাটা খেয়েই বেরোবো। ওই দুধ চা খেলে না আমার ভীষণ অ্যাসিডিটি হয়। আমি যেহেতু গ্রিন টি খাই, তো আমি ওটা খেয়েই যাব, আর ওরা যদি মনে করে যে দুধ চা খাবে গিয়ে ওখানে রেস্টুরেন্টে, তো খেয়ে নেবে। ওরা বললো যে সন্ধ্যের চাটা ওখানে গিয়েই খাবে, কিন্তু আমি বাড়ি থেকেই খেয়ে যাব। যাই হোক, খেতে বসে গেছি। আজকের মেনুতে রয়েছে বেগুন ভাজা, ইলিশ মাছের লেজা দিয়ে কচুর ডাঁটা ঘন্ট, স্যালাড, আর ইলিশ মাছের ঝোল। আর একটা সবজি ছিল পুঁই শাকের, সেটা ফ্রিজে ছিল, বার করতে ভুলে গেছিলাম, সেটাও বার করে নিয়েছি। গরম ভাতে খুব একটা অসুবিধা হবে না, খুব বেশি ঠান্ডা নেইও, মানে ওটা বার করে রেখেছিলাম। দিয়ে উত্তম যেহেতু দেরি করছিল আসতে, নষ্ট হয়ে যাবে কি না ওইটুকু সবজি কী করে গরম করব, তাই আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আবার অনেকক্ষণ পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি প্রায় রেডি হয়ে গেছি, মানে জামা প্যান্টটা পরে নিয়েছি, এবার চা নিতে এসেছি। উত্তমকেও দিয়ে দেবো, আমি একটু নিয়ে নেবো। ওকে বললাম যাওয়ার জন্য, কিন্তু ওর অফিসের কাজ রয়েছে, দিয়ে বলছে আজকের দিনে যদি বেরোয় তাহলে পুজোর মধ্যে যে 3 দিন ছুটি পাবে ও, একটা দিন ওর নষ্ট হবে, সেই দিনটা বেরোতে পারবে না। আমি বললাম থাক বাবা, ওই অষ্টমী নবমী দশমী নষ্ট করে আমার কাজ নেই, ওর থেকে তুমি এই চতুর্থীর দিন বাড়িতে বসে থাকো, তাও ভালো, কাজ করে নাও, তোমার সমস্ত কাজ যা আছে সব পেন্ডিং কাজ আজকে সেরে নাও। এই যে কানের দুলটা দেখছেন না, এটা তো সেই কলেজে গিফট পেয়েছিলাম, আপনাদেরকেও তো বলা হয়নি কে দিয়েছে, আমি বলেছিলাম পরের দিন জানাবো, আমি একদম বেমালুম ভুলে গেছি। এই কানের দুলটা যে দিদি রিটায়ার্ড হলেন না, সোনালি দিদি দিয়েছেন চন্দ্রানী পালস থেকে। এত পছন্দ হয়েছে আমার, মানে দুলটার বিশেষত্ব এটাই যে আপনি ওয়েস্টার্নের সাথেও পরতে পারবেন, আবার এথনিক ওয়্যারের সাথেও যাবে, মানে ট্র্যাডিশনাল এবং আধুনিক সব কিছুর সাথেই ও মানিয়ে যাবে। ওই জন্য আমার খুব পছন্দ হয়েছে। দিদিকে আরও একবার থ্যাংক ইউ এত সুন্দর একটা দুল আমাকে গিফট করার জন্য। গল্প করতে করতে চলে এসেছি আমরা, রেস্টুরেন্টের নাম হচ্ছে কোজিকুঠি। এত সুন্দর রেস্টুরেন্টটা, আর এত বড়, এরিয়াটা অনেক বড়, মানে খোলামেলার চারিদিকে এত গাছ, এত লাইট, এত সুন্দর করে সাজিয়েছে ওরা, এত আলো, পুজোর জন্যেই এত আলো ওরা লাগিয়েছে। এমনি সময় তো আসিনি, মানে খুব একটা আসি না এই রেস্টুরেন্টটায়, কিন্তু এই রেস্টুরেন্টটা না মাদারসাটের থেকে অনেক কাছে। মাদারসাট আমাদের বাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, আর এই কোজিকুঠি রেস্টুরেন্টটা এটা ওই 6-7 কিলোমিটার দূরে, মানে অনেকটাই কাছে বলতে গেলে। খুব একটা আসি না, একবার অনেক দিন আগে এসেছিলাম, খাওয়া দাওয়াটা মানে খাবারগুলো না অত টেস্টি ছিল না, কিন্তু এবারে শুনলাম অনেকের কাছেই যে এখন নাকি খুব সুন্দর মানে খাবারের টেস্ট। তো ভাবলাম যে চল তাহলে একবার ঘুরে আসি সবাই মিলে। আর আজকে তো পুরো ভাই বোনদের একটা গ্যাদারিং, এত রকম চারিদিকে ওদের সেগমেন্ট রয়েছে। এই যে সামনে যেটা দেখছেন টেন্ট মতন,
এটা কিন্তু কোনো কংক্রিটের বিল্ডিং নয়, এটা একটা টেন্টের মতনই, সেই মোঘল আমলে যে তাঁবু খাটিয়ে হয় না, সেই রকম একটা ভাইবস। আর ভেতরটাতে পুরো ওই মানে কি বলবো, পাটের পুতুল, মাটির পুতুল, আরও অনেক কিছু হাতের কারুকার্য, ছবি, এসব দিয়ে সাজানো। এত ভালো লাগলো, খুব সুন্দর। তো আমরা ওখানটায় বসিনি, ওটা হচ্ছে বললো পুজোর ষষ্ঠী থেকে ওই সেগমেন্টটাতে আর কি খাওয়া দাওয়া চালু করবেন ওনারা। এখনও মেন বিল্ডিং যেটা ওদের, এই বিল্ডিংটাতেই ওদের এখন গেস্টদেরকে বসাচ্ছেন ওনারা। তো আমরা এখানেই এসেছি। তো ভাইয়ের বার্থডের জন্য কেক দিয়ে গেছেন, আমরা একটা ব্ল্যাক ফরেস্ট নিয়েছি। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, Shubham. ভাই একটু লজ্জা পাচ্ছে, আর ও ভীষণভাবে সারপ্রাইজড। ওর কাছে এই যে সেলিব্রেশনটা, এটা টোটালি হাইড ছিল, আনএক্সপেক্টেড ছিল, ওই জন্য মানে ভীষণভাবে অবাক হয়ে গেছে। ও ভাবেই নি এত কিছু হতে চলেছে। তো খুব ভালো, আর সবসময় হাসতে ব্যস্ত। আর ও না একটু খেতে ভালোবাসে, একটু ফুডি আছে। তো দিদিও ওকে ঠুসে খাওয়াচ্ছে, আর বলছে খাও। আর এদিক থেকে রূপা, মানে 3 বোনে মিলে এক ভাইকে পেয়ে মানে যত খুশি আজকে, মানে খাইয়ে চলো ওকে। আর ও তো একটু খেতে ভালোবাসে। যাই হোক, কেকের পর্ব মিটে গেছে। এবার খাবার অর্ডার করার জন্য আরিয়ান আর পাপান দেখছে মেনু কার্ড। আজকে আমরা বলেছি তোরই দিন, তোর যা যা পছন্দ তুই সেগুলোই অর্ডার কর। ড্রামস্টিক আমরা বিশেষ কেউ পছন্দ করি না, কারণ এত কোডিং দেওয়া থাকে, কিন্তু পাপান ড্রামস্টিক খেতে খুব ভালোবাসে। তো ওর যেহেতু পছন্দ, সেই জন্য ড্রামস্টিক 1 প্লেট নেওয়াই হয়েছে। আর আমি বললাম একটু ড্রাই চিলি চিকেন নিতে, তো সেটা অর্ডার করা হয়েছে। আর রাইসের মধ্যেই ওরা আজকে বললো খাবে, ব্রেড কোনো আইটেম নেবে না। রাইসে নিয়েছিলাম আমরা এগ চিকেন রাইস, ওরা মিক্সড নেওয়ার কথা বলছিল, কিন্তু আমার ওই প্রনের গন্ধটা না খুব একটা ভালো না, মানে সব কিছুর ফ্লেভার একসাথে মিশে যায়। তো এগের একটা ফ্লেভার, চিকেনের একটা ফ্লেভার, প্রনের একটা ফ্লেভার, আমার কেমন একটা অস্বস্তি লাগে, গা গোলাতে থাকে। তো আমি বললাম যে কোনো একটা ফ্লেভারের এরকম কিছু প্লেন নেই। তো সেটাই ওরা অর্ডার করেছে। আর আরিয়ান বলেছিল নুডলস খাবে, তো একটা এগ চিকেন নুডলস অর্ডার করা হয়েছে। তো সেটা ওরা খেলো, আমি একটুখানি নিয়েছিলাম নুডলস, আর আমি এদিকে রাইস নিয়েছি। এবার তার সাথে নিয়েছিলাম আমরা ফিরনি। আমি অন্যান্য রেস্টুরেন্টে অতটা ফিরনি দেখিনি, মানে মাদারসাটেও দেখিনি, আর ওদিকে ওই মহারানা প্রতাপ বা যা আরও রয়েছে রসিক বাঙালি, সেখানেও দেখিনি। এখানে ফিরনিটা দেখে না খুব ইচ্ছে করছিল, খুব ভালো খেতে, আমার এত ভালো লেগেছে ফিরনিটা। আর ওরা নিয়েছিল আমদই, আর একটা কি ওটা পুরোটাই পাপান যেটা নিয়েছিল ওটা চকলেটের বাটির মধ্যে পুরো ফ্রেশ ক্রিম, আর ওপরে ক্যারামেল দেওয়া ছিল, আমি ঠিক জানি না ওর নামটা কি। আর এখানে আমার আর একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এত গাছ, এনারা গাছ তো এখানে তৈরি করেন, মানে বেশ গ্রিন হাউসের মতন দেখলাম, একটা তাঁবু দিয়ে ঘেরা পোর্শন রয়েছে, গাছের কাটিং করেন, প্রুনিং করেন, মানে গাছ নিয়ে এদের প্রচুর এক্সপেরিমেন্ট আছে এই খাবার দাবারের সাথে সাথে। আর যত গেস্ট আসেন স্পেশাল ডেতে, যদি আপনি পার্টি থ্রো করেন বা কিছু, সবাইকে একটা করে ওরা গাছ গিফট করে। তো গাছ উপহার দিয়েছে, আমাদেরকে 2টো দিয়েছে, পাপান ভাইকে একটা দিয়েছে আর আমাকেও একটা দিয়েছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. আর এই যে দেখলেন এইখানে যে ছোট্ট কেকটাও কাটলো, একদম সেই বেবি কেক, এটা হচ্ছে রেস্টুরেন্টের তরফ থেকে ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল। তো এই পুরো ব্যাপারটা না আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যেখানে দেখছেন 399-এ ওদের পুজো স্পেশাল কিছু রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন, ভেজ ননভেজ বোথ আছে এখানে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।